হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ ভীষণ মজার মাছের ঝোলের একটা রেসিপি শেয়ার করব। মাছের ঝোলের এই রেসিপিটা খেতে এতটাই মজার যে মাছ ছাড়া শুধুমাত্র ঝোল দিয়েই আপনি এক প্লেট ভাত খেয়ে নিতে পারবেন। আর এর রান্নার প্রসেসটাও কিন্তু ভীষণই সহজ। রান্না করতে খুব কম উপকরণের প্রয়োজন। আশা করি রেসিপিটা বেশ ভালো লাগবে। রিকোয়েস্ট থাকবে রেসিপিটি ভালো লাগলে লাইক দিয়ে পুরো রেসিপিটি কন্টিনিউ করার। আজকের মাছের ঝোল রান্না করার জন্য আমি এখানে কালবাউস মাছ নিয়েছি 6 পিস। যে কোনো ধরনের বড় মাছ দিয়েই এই রান্নাটা করা যায়। তো এখন আমি 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো, 1 চা চামচ হলুদের গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে মাছটাকে ভালোভাবে ম্যারিনেট করে নিব। একটি সময় নিয়ে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে। আর মাছটা ম্যারিনেট করার পরে আমি 5 মিনিট রেস্টে রেখেছিলাম। তো এখন আমি চলে এলাম চুলায় একটা কড়াইতে আমি পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা খুব ভালোভাবে গরম করে নিব। আচ্ছা, তেল গরম হয়ে গেলে এখন আমি ম্যারিনেট করা মাছের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে মাছগুলো উল্টে পাল্টে আমি একদম লাল লাল করে ভেজে নিব। মাছগুলো উল্টে পাল্টে ভেজে নিতে আমার 6 থেকে 7 মিনিট সময় লেগেছে। মাছগুলো ভাজার সময়ই যেন 50%-এর মতো রান্না করা হয়ে যায়, সেভাবে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে মাছগুলো আমি তুলে নিচ্ছি। মাছগুলো তুলে নেওয়ার পরে কড়াইতে যে তেলটা আছে সেই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আলু আর ফুলকপি। আমি এখানে মাঝারি সাইজের 2টো আলু আর একটা ফুলকপি খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন অল্প লবণ আর অল্প হলুদের গুঁড়ো দিয়ে আলু আর ফুলকপি আমি 4 থেকে 5 মিনিট সময় নিয়ে ভেজে নিব। ভেজে নিয়ে মাছের ঝোল রান্না করলে এই সবজিগুলো খেতে বেশ ভালো লাগে। তো এখানে আমার আলু আর ফুলকপি খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এগুলো অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি। এরপরে কড়াইতে আমি আরও খানিকটা সাদা তেল দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি 2টো শুকনো মরিচ আর এখানে দিচ্ছি 1 চা চামচ কালো জিরা। শুকনো মরিচ এবং কালো জিরা আমি মিনিটখানেক ভালোভাবে ফোড়ন দিয়ে নিব। যখন এই উপকরণগুলো থেকে খুব সুন্দর একটা স্মেল আসবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি বড় সাইজের 2টো পেঁয়াজ কুচি। এই রান্নাতে পেঁয়াজ আমি নরম করে ভেজে নিব, বেরেস্তা করব না। পেঁয়াজ ভাজা হয়ে গেলে এখন এখানে দিয়ে দিচ্ছি সামান্য পানি। এতে করে পরবর্তীতে যে গুঁড়া মশলাগুলো ব্যবহার করব সেগুলো আর পুড়ে যাবে না। প্রথমেই আমি এখানে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ লাল মরিচের গুঁড়ো। তারপরে দিচ্ছি 1/2 চা চামচের একটু বেশি হলুদের গুঁড়ো, কারণ আগেও আমি 2 বারে হলুদের গুঁড়ো ব্যবহার করেছি, তাই একটু বুঝে শুনে দিতে হবে। দিলাম 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়ো আর 1/2 চা চামচ জিরার গুঁড়ো। আর এখানে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণও কিন্তু আমি আগে 2 বার ব্যবহার করেছি, তো ওইটা বুঝে তারপরে দিতে হবে। এখন দিয়ে দিলাম উঁচু করে 1 চা চামচ আদা এবং রসুন বাটা। এবারে মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে তেলটা পুরোপুরি আলাদা হয়ে যাচ্ছে। তো এখানে আমার মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর ফুলকপি। এবার আলু ফুলকপি খুব ভালোভাবে কষানোর জন্য এখানে আমি অল্প পানি দিয়ে দিচ্ছি। মশলার সাথে আলু ফুলকপি ভালোভাবে মিশিয়ে নিব। সবজি দুটো 4 থেকে 5 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নিব। কষানোর এই সময়টাতে ঢাকনা ব্যবহার করব, তাহলে সবজিটা খুব ভালোভাবে কষানো হবে। তো এখানে আমার আলু আর ফুলকপি খুব সুন্দর করে কষানো হয়ে গিয়েছে। এখন আমি আলু আর ফুলকপিতে দিয়ে দিব পরিমাণ মতো ঝোলের পানি। রান্নাটা আমি যেহেতু একটু ঝোল ঝোল করেই করব, তাই পানির পরিমাণটা ঠিক ওইভাবেই দিতে হবে। আমার মনে হয়েছে এখানে আরও খানিকটা পানির প্রয়োজন, যেহেতু সবগুলো উপকরণ সিদ্ধ করার পরে অনেকটা ঝোল থাকবে রান্নাতে, তাই আমি আরেকটু পানি দিয়ে দিলাম। এরপরে খুব ভালোভাবে সবগুলো উপকরণ সেট করে নিয়ে ঢাকা দিয়ে রান্না করব 5 থেকে 6 মিনিট। 6 মিনিট পরে দেখেন এখানে আলু আর ফুলকপি 50%-এর মতো সিদ্ধ হয়ে গিয়েছে।
এখন আমি এখানে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা মাছগুলো। মাছগুলো কিন্তু ভাজার সময় আমি 50% সিদ্ধ করে নিয়েছি, তাই আলু ফুলকপিটা কিছুক্ষণ রান্না করে তারপরে আমি এখানে মাছগুলো দিয়ে দিচ্ছি। এবারে মাছগুলো আমি ঝোলের পানিতে খুব ভালোভাবে ডুবিয়ে দিব। মাছগুলো ডুবিয়ে দিলে এর মধ্যে মশলাটা খুব ভালোভাবে ঢুকবে আর খেতে ভালো লাগবে। এরপরে আবারও ঢাকা দিয়ে রান্না করব 10 থেকে 12 মিনিট। তো এখানে কিন্তু আমার সবগুলো উপকরণ খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি একটা টমেটো 6 টুকরো করে। রান্নার একদম শেষের দিকে এখানে টমেটো ব্যবহার করব, তাহলে টমেটোটা গলে যাবে না, আবার সিদ্ধও হয়ে যাবে। তো টমেটো ঝোলের পানিতে একটু ডুবিয়ে দিব। আর এখন চুলার আঁচটাকে লো টু মিডিয়ামের মাঝামাঝিতে রেখে আরও 2 মিনিট রান্না করে নিব। এই রান্নাতে কিন্তু ধনিয়া পাতা ব্যবহার করা যাবে না, তাহলে কালো জিরার ফ্লেভারটাই নষ্ট হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন এখানে আমার সবজি এবং মাছ খুব ভালোভাবে কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। তো আমি ঠিক 2 মিনিট পরে চুলাটা অফ করে দিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। তো এটা ছিল আমার আজকের রান্নার ফাইনাল লুক। দেখতেই পাচ্ছেন কালারটা কতটা সুন্দর হয়েছে, আর এর ঝোলটা খেতে সত্যি এত বেশি মজার। একবার হলেও এভাবে রান্না করে খেয়ে দেখবেন, আপনি স্বাদটা ভুলতেই পারবেন না। তো ভিউয়ার্স, আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিতে ভুলবেন না প্লিজ। আর যে সকল ভিউয়ার্সরা আজ প্রথমবার আমার রেসিপিটি দেখছেন, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল অপশনটি সেট করে নিতে পারেন। দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।